রুহে যারা সওয়াব পাঠায় তারা ভুলের মধ্যে আছে, যারা রসুলের জন্য সওয়াব পাঠায় তারা ভুলের মধ্যে আছে। কারণ রসুল মেরাজে গিয়েছেন, রসুল নবুয়ত প্রকাশ করেছেন, রসুল নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, আবদিয়াত প্রাপ্ত। রসুলের কাছে কুরআন নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে। রসুল আব্দুহু, রসুল মেরাজে গিয়েছেন। রসুল 27 বৎসর আল্লাহর হাবিব আল্লাহর সাথে মেরাজে ছিলেন। 27.5 বৎসর, কে বলে 27 লক্ষ বছর, কে বলে 27,000 বছর, বলে না? তাহলে এই দীর্ঘ সময় আল্লাহরে দেখার পরে, আল্লাহ রব্বুল আলামিন রে দেখার পরে, আল্লাহ রব্বুল আলামিন রে দেখা নামাজ আছে তার লেগা। আপনি নামাজ পড়েন জান্নাতে যাইবেন লেগা, আর আল্লাহর হাবিব আল্লাহর দেখায়া নামাজ পড়বো? আল্লাহর হাবিবের জন্য নামাজ না, আল্লাহর হাবিব নামাজ শিখাইতে আইছে। এর লেগে আল্লাহর হাবিব কইছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আমানু, সালাত কায়েম করো। নবী রে কয় নাই নবী সালাত কায়েম করেন, নবী নিজেই নামাজ, রসুল নিজেই নামাজ, আব্দুহু নিজেই নামাজ। এর জন্য এখন রূহ নাজিল হয় কদরের রাতে। কদরের রাতে কি কোরআন নাজিল হয়? তাহলে মৌলভী সাবরা রুহের অর্থ কোরআন করে থুইয়া দিছে। কি করছে? রু আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ। কোথায় দলিল? আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে পাইতে এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বিনীত অবস্থায় দেখতে পাইতা পাহাড়কে। আল্লাহ বলতাছে শাহরুর রমাদান, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করি। কোথায়? কার তরফ হইতে? আল্লাহর রবের তরফ হইতে। জগৎ কি তানজিলুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ হইতে এই রমজান মাসে কোরআন নাজিল হয়। কোথায়? আলা কলবেকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আলা মানে উপরে, কলবেকা আপনার কলবের উপরে। এক বচন ব্যবহার করেছি। কোরআন কোথায় নাজিল হয়েছে? রসুলের কলবে। এর জন্য কোরআনে বলছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কারণ রবের তরফ হইতে কোরআন নাজিল হয়েছে রসুলের কলবের উপরে, আর এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, দুইটা সূরার মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছে। আর এইটা মানুষ জানেই না কোরআন যে রসুলের বাণী, রবের তরফ থেকে নাজিল হয়েছে, ঢাইকা রাখছে। কেন? রসুল প্রকাশ হইলে দায়মি সালাত প্রকাশ হবে, রসুল প্রকাশ হইলে দায়মি সিয়াম প্রকাশ হবে, হজ কুরবানি সব প্রকাশ হবে। যখন কদর হয়েছে একজন রোজাদারের, তখন সে খুশি, কারণ সে নিজের দিকে বলাইছে, আত্মদর্শন হয়েছে, নফসের দিদার হয়ে গেছে, রবের দিদার হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। যখনই সে কদরের মাধ্যমে আত্মদর্শন হয়ে যায়, নিজেরে চিনে ফেলায়, তখনই সে খুশি হয়ে যায়। খুশির আরবিতে খুশিকে বলা হয় ঈদ, ঈদুল ফিতর। এই যে এত কাল যে ফিতর, এই ফিতরাতের ভিতরে এই ফিতরাত দিয়া যে ঈদ আসলো, খুশি আসলো, তখন সে খুশি। ঈদ মুবারক। এই ঈদুল ফিতরের পরে জিন্দেগি ভরা সিয়াম, সারা জীবন সিয়াম, কদরের পরে সিয়াম। সিয়াম তো সারা জীবনে দেখবেন। এর লেগা ওলি আল্লাহরা কোনো প্রকার পাপ কর্মের সাথে লিপ্ত থাকে না মুমিনেরা। কেন? কদর হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে। আত্মদর্শন হওয়ার পরে বিরত সংযম করতে পারে। আত্মদর্শনের পরে সংযম কেমনে করব? আর আমরা রোজা না থাইকে ঈদ হয়ে জায়গা, কাপড় কুপড় কিনা অস্থির, যে বেরোজগার হের ঈদ আরো বেশি খুশি। সিস্টেমই পাল্টে গেছে, সিস্টেম পাল্টা আলাইছে। ওইটা আনুষ্ঠানিক।
তোমরা অনুষ্ঠান নিয়ে পয়রা থাইকো না, মূলকে দেখো, মূলকে অনুসরণ করো। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যেইখানে বেশি অনুষ্ঠানের চাপাচাপি ওইখানে মূল থাকে না, ওইখানে সত্য থাকে না। যদি অনুষ্ঠান বেশি হয়ে যায় সত্য ওইখান থেকে নাই হয়ে যায়। এর জন্য অনুষ্ঠান হইল সত্যকে পরিচয় করিয়ে দেয়। এর জন্য সৌদি আরবের মসজিদুল হেরাম হেরেম এটা হইল মেজাজি কাবা, আর আল্লাহর হাবিব স্বয়ং জিন্দা কাবা। আল্লাহর হাবিব কাবার কাবা, আল্লাহর হাবিব জিন্দা কাবা। আল্লাহর হাবিবের কেবলা ওই কাবা না, ওই কাবার কেবলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। ওই কাবার কাবা বাবার বাবা আদমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে না, সমস্ত আদম মিলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করে। এর জন্য বাবার বাবা কাবার কাবা। এর জন্য আল্লাহর হাবিব নিজে নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাত, আল্লাহর হাবিব নিজেই সিয়াম, আল্লাহর হাবিব নিজেই হজ, আল্লাহর হাবিব নিজেই কুরবানি। এর জন্য আল্লাহর হাবিব সবকিছুর মূল কেন্দ্রবিন্দু।